শুধু গরুই দেখবো আর কি, মন ভরে যাওয়ার মতন গরু, দেখার মতো গরু, সুন্দর সুন্দর গাভি দেখবো। আমরাও দেখতে পাচ্ছি সব দুধের গাভি, প্রেগনেন্ট গাভি, এই গাভিগুলো দেখতে পাচ্ছি। এই দুদিন ধরে সব হলো তার দুধের গাভিগুলো আছে, মাশাআল্লাহ। এখন গরু গোসল করানো হচ্ছে। হ্যাঁ, প্রতিদিন 11টার সময় তাদের গোসল করা, তারপরে দুধ দহন করবে। হ্যাঁ, তার 3 বার 4 বার করে দুধ দহন করা হয়। এখানে কিন্তু 20 লিটার 25 লিটার দুধের গাভিগুলো পাওয়া যায়, দেখা যায় এবং বিক্রি হয়। এই যে আমরা বাছুরগুলো দেখতে পাচ্ছি, কিছুদিন আগে কিন্তু আমরা এই বাছুরগুলোর ছবি দেখেছিলাম, সেই তখন বাছুরগুলো ছোটো ছিল। এখন প্রতিটা বাছুরের উচ্চতা কিন্তু হয়ে গেছে, ভরে গেছে মোটামুটি। দেখুন বাছুরগুলো দেখে সবার মন ভরে যাবে। যদি মন ভরা কোনো ভিডিও দেখতে চান, মন ভরা কোনো গরু দেখতে চান, এই গরুগুলো দেখুন। এই যে বাছুরগুলো দেখুন যে কত সুন্দর, মানে একটা বাংলাদেশের খামারে এত সুন্দর গরু হতে পারে বা এত সুন্দর গরু দেখতে পারবেন, যে যে গরুটার দিকে তাকাবেন দেখবেন সুন্দর। এগুলো সব রেড ফ্রিজিয়ান এবং সিলেক্ট জাতের গরু। এই যে দেখুন, এই যে চোখ জুড়ানো, মন ভরানো যে গরুগুলো, বলা যায় যে এই গরুটা দেখলে চোখ ফিরাতে পারবেন না, মনটা ভরে যাবে। ঠিক তেমনি এখানে যা আমরা দেখলাম এতক্ষণ, সবগুলোর দিকে তাকিয়ে খালি বারবার তাকিয়ে থাকতে মন চায় যে এত সুন্দর গরু হতে পারে, এত সুন্দর একটা বাছুর হতে পারে। যে এরকম যে এখানে যতগুলো গরু দেখছি সবই একই রকম সুন্দর, একই রকম সৌন্দর্য। কোনটার থেকে কোনটার সৌন্দর্য কম, এটা কিন্তু বোঝা বড় ভেদ। দেখুন, এইটা বেশি সুন্দর না এইটা বেশি সুন্দর, এইটা বেশি সুন্দর না এই ফ্রিজিয়ানটা বেশি সুন্দর, এই ফ্রিজিয়ানটা বেশি সুন্দর না এই ফ্রিজিয়ানটা বেশি সুন্দর, নাকি এই রেড ফ্রিজিয়ানটা বেশি সুন্দর, নাকি এই রেড ফ্রিজিয়ানটা বেশি সুন্দর। কোনটা বেশি সুন্দর, কোনটার থেকে কোনটা কম সুন্দর, এইটা তো বুঝতে পারছি না। নাকি এই ফ্ল্যাগ বিটা সুন্দর, নাকি এই যে ফ্রিজিয়ানটা সুন্দর। এত স্বাস্থ্যবান সুন্দর ফ্রিজিয়ান বা ফ্ল্যাগ বি আপনারা কিন্তু অন্য কোনো খামারে গেলে দেখতে পারবেন না। যেরকম দেখা যায় এই জাতের ডেরি ফার্মে। দেখুন গাভিগুলো দেখুন, এই যে গাভিগুলো আছে, মাসাল্লাহ দেখুন যে এই যে গাভিটা দেখুন, দুধের গাভি, দুধের গাভি স্বাস্থ্য খুব খারাপ হয়। তারপরও দেখুন যে এখানে দুধের গাভী গরুতে আমরা দেখি সব খামারে স্বাস্থ্য খারাপ। এর কোন গাভিটার স্বাস্থ্য খারাপ, কোন গাভিটার উলান ছোট, কোন গাভিটার বাটগুলো অসুন্দর। দেখুন প্রত্যেকটা গাভী, মানে প্রত্যেকটা গাভী দেখার মতো, দেখার মতো সৌন্দর্য বটে। হ্যাঁ, এখন গোসল খাওয়ানো হচ্ছে দুপুরবেলা 11টার সময় গোসল শুরু হয়। এক সময় এই জায়গাটা এরকম 500-600 গরু ছিল, তখন একরকম ছিল। এখন তো তারা বেছে 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 দিচ্ছে এবং এখন তার গরু অনেক কমে গেছে। কিন্তু যা আছে মাশাল্লাহ মাশাল্লাহ, এই যে দেখুন, চোখ জুড়িয়ে যাবে, মনটা ভরে যাবে। গাভীগুলো দেখলে মনটা ভরে যাবে। যারা আপনারা এখান থেকে গাভী সংগ্রহ করতে চান চলে আসবেন কিন্তু এই জাকের ডেইরি ফার্মে। মাশাল্লাহ মাশাল্লাহ। আমরা কিছুক্ষণ পরে কিন্তু আমরা এই খামারের যিনি মালিক আনোয়ার হোসেন সাহেব, তার সাথে কথা বলবো। তিনি দামের একটা ধারণা দিবেন। এখানে মানে এটা কিন্তু তো গরু বেচার ভিডিও নয়, এটা কিন্তু গরু বেচার ভিডিও নয়। ভাই আমরা একটু যাচ্ছি, আমার দিকে পানি দিয়েন না। মাশাল্লাহ দেখুন প্রতিটা গরু কিন্তু চমৎকার সুন্দর। হ্যাঁ, প্রতিটা গরু সুন্দর, প্রতিটা গরু সুন্দর। আসলে জাকের ডেয়ারি ফার্ম তো ছিল একটা সময় সবার আইকনিক ডেয়ারি ফার্ম। এটা ছিল কিন্তু আইকনিক ডেয়ারি ফার্ম। সবাই এই জাকের ডেয়ারি ফার্মের গরু পছন্দ করে। জাকের ডেয়ারি ফার্মের দুধ বেশি দামে বিক্রি হতো, মিষ্টি বেশি দামে বিক্রি হতো। দুধ থেকে তৈরি যত ধরনের প্রোডাক্ট ছিল প্রতিটা প্রোডাক্টের দাম কিন্তু বেশি ছিল, এবং তারা মানুষ বেশি দাম দিয়ে কিনতো এবং বেশি দাম দিয়ে কিনেই কিন্তু তারা খুশি থাকতো যে একটা ভালো জিনিসের দাম, বেশি দামে একটা ভালো জিনিস খেতে পারতো মানুষ। হ্যাঁ, মানুষ কিন্তু সেটা চাইতো যে টাকা যাবে যাক, কিন্তু কিন্তু মালটা ভালো পায়। ঠিক সেটাই ছিল জাকের ডেয়ারি ফার্মে। দেখুন এই যে ষাঁড় গরুগুলা কি দুর্দান্ত স্বাস্থ্য এবং চেহারা নিয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, কোনটার স্বাস্থ্য খারাপ বলেন, আর কোনটার থেকে কোনটা স্বাস্থ্য কম বেশি, এটাও তো আমি বুঝতে পারছি না। এই যে বলদটা আছে দেখুন, বলদটাও একটা পুরো ষাঁড় গরুর মতো। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে বাছুরগুলো দেখলাম আমরা আগের বার যখন ভিডিও করতে আসছিলাম, তো এই বাছুরগুলো অনেক ছোট ছিল। হ্যাঁ, অনেক ছোট ছিল। সেই বাছুরগুলোই কিন্তু এক একটা 250 কেজি, 300 কেজি, 350 কেজি হয়ে গেছে ওজন। যেমন এই যে এটা তো 700 কেজি ওজন হবে। এই যে এটাও এরকম 650-700 কেজি হবে। ওই যে ওই পাশেরটা এরকম 700 কেজি হয়ে যাবে এরকম।
এই যে এই পাশে যেগুলো আছে এগুলো সব 300 কেজি। হ্যাঁ, যে কোনো গাভীর থেকে ওজন বেশি। এবং জ্যাকেটের পরে দেখুন ওই যে বাছুরগুলো দেখতে পাচ্ছেন এই যে কি স্বাস্থ্য। আমরা আগের বার যখন এসেছিলাম তখন এই বাছুরগুলো অনেক ছোট ছোট বাছুর ছিল, আমরা দেখেছিলাম। আপনার আমার যে আগের ভিডিও আছে, ভিডিও থেকে দেখুন ও যে ওইখানে যে ছোট বাছুরগুলো দেখতে পাচ্ছি ঠিক ওরকম ছোট ছোট বাছুর ছিল এখানে। কিন্তু আজকের এসে আমরা দেখতে পাচ্ছি যে সেগুলো সব মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে এই যে দেখুন এই যে, হ্যাঁ, যে এখনো ওদের দাঁত তো হয় নাই, আরো হবে। বেলজিয়াম ব্লুর মতন হয় একটা গরুর অবস্থা। হ্যাঁ, যে বেলজিয়াম ব্লু যেমন গাট্টা গুট্টা স্বাস্থ্যবান থাকে, হেলদি থাকে, এটা দেখুন না একটা বকনা, সেই বকনাটা কত সুন্দর হয়েছে এবং কি অবস্থাটা। হ্যাঁ, এই যে এই পাশে বকনা গরুগুলো হয়তো প্রেগনেন্ট আছে, কোনোটা 3 মাস 4 মাস 5 মাস প্রেগনেন্ট আছে, কিন্তু এগুলো ধীরে কি এই যে গাভীগুলো মাশাআল্লাহ মাশাআল্লাহ এরকম মানে হতে পারে, এত সুন্দর হতে পারে, একটা গরু এত সুন্দর হতে পারে, গাভী এত সুন্দর হতে পারে, বকনা এত সুন্দর হতে পারে। দেখুন এই যে একটা ক্রস, দেশাল ক্রস। হ্যাঁ, দেশাল ক্রস, জানি না মানে এমন ভাবে ক্রস হয়েছে বলতে পারছি না যে রেড সিন্ধির সাথে নাকি শাহিওয়াল, শাহিওয়ালের টুপ নাই, রেড সিন্ধির মতো অবস্থা আবার অন্যরকম। দেখুন এই যে কি অবস্থা, আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার খুব ভালো লাগছে যে বাংলাদেশে এত সুন্দর সুন্দর গরু পাওয়া যায়, এত সুন্দর সুন্দর গরু দেখা যায়, এত সুন্দর সুন্দর গাভী দেখা যায়। আপনারা যদি কেউ গাভী বা বকনা সংগ্রহ করতে চান এই খামারে আসবেন। আসলে এখানে বলে রাখছি, কোনো গাভীর দাম কিন্তু 3 লাখ টাকার নিচেই নাই, কোনো বাছুরের দামও 2 লাখ টাকার নিচে নাই। আবারও বলছি, এই খামারে কোনো গাভীর দাম 3 লক্ষ টাকার নিচে নাই এবং কোনো বকনা বাছুরের দামও 2 লক্ষ টাকার নিচে বিক্রি হয় না। অতএব ভিডিও দেখে অনেকে ভাবতে পারেন যে কি এত দাম কেন ভাই, দাম জিনিসের জন্য হয়, দাম হয় জিনিসের জন্য। এই যে দেখুন, এই খামারে কোনো গরু তিনি 3 লক্ষ টাকার নিচে বিক্রি করেন না, কোনো গাভী 3 লক্ষ টাকার নিচে বিক্রি করেন না, কোনো বকনা তিনি 2 লক্ষ টাকার নিচে বিক্রি করেন না। আপনারা এতে জেনে শুনেই আসবেন, আসার পরে বলবেন যে দাম কমান বা দাম বেশি কেন। না, আগে থেকে জানিয়ে দেবেন যে এই খামারে কোনো গরু 2 লক্ষ টাকার নিচে নাই, কোনো গরু 2 লক্ষ টাকার নিচে নাই। বকনা বাছুর 2 লক্ষ টাকার উপরে, গাভী 3 লক্ষ টাকার উপরে। আবারও বলে রাখছি, বকনা বাছুর 2 লক্ষ টাকার উপরে, গাভী 3 লক্ষ টাকার উপরে। যাদের এরকম অ্যাবিলিটি আছে, যারা এই ধরনের সংগ্রহ করতে চান, কেবল তারাই আসবেন। অন্যথায় অন্যরা এসে শুধু শুধু আমাকে কিংবা খামারিকে দোষারোপ করে লাভ নাই। কারণ ওনার যে গরুগুলো ছিল, দুর্বল গরুগুলো ছিল, মিশ্রণ গরু বিক্রি হয়ে গেছে, এখন যা আছে সেগুলো নিয়ে আবার উনি সামনে, যেটা আগে একটা মিষ্টির দোকান ছিল নূরজাহান রোডে, আপনারা জানেন যে যাকে ডেয়ারি ফার্ম একটা সময় বসিলা বেড়িবাঁধে ছিল, সেখান থেকে মানে উচ্ছেদের পরে তারা এইখানে চলে আসছে গাভীটা, এবং তাদের মিষ্টির দোকানটা চলে গেছে এখন নূরজাহান রোডে। এখন তারা খুব শীঘ্রই তারা জিকাতলাও আরেকটা মিষ্টি শোরুম উদ্বোধন করছে। অর্থাৎ যেহেতু দুটি মিষ্টি শোরুম উদ্বোধন করছেন, সেহেতু তাদের আর ওই রকম প্রয়োজন নাই যে আমাদের তাদের গরু বিক্রি করতেই হবে। অতএব ভালো দাম পেলে, বেশি দাম পেলে তখনই তারা বিক্রি করবে। সুতরাং আমরা এখানেই শেষ করলাম আজকের এই প্রতিবেদনটি। আমরা এই খামারের গাভীর দাম টাম অন্যান্য বিষয় নিয়ে আমরা কিন্তু খামার মালিক আনোয়ার হোসেন সাহেবের সাথে কথা বলবো। হয়তো আর একটা নতুন ভিডিও দেখাতে পারি, অথবা এই ভিডিওতে দেখাতে পারি, আপনারা দেখুন। আপনার হাতে নিয়ে যাচ্ছেন, আপনারা কি এখন বাসায় ডেলিভারিও দেওয়া শুরু করবেন? হ্যাঁ হ্যাঁ, ডেলিভারি দিই। মানে এটা হলো যাকে ডেলিভারি দিই, আমাদের যদি ফোন দেয় তাহলে আমরা হোম ডেলিভারি দিই। আমরা চেষ্টা করি আগের থেকে ভালো করার জন্য। যে আপনাদের এই চেষ্টাটা অব্যাহত থাক। যা লাগে ডেলিভারি। আন্নায় হতাশা, খালি দুধের নিশ্চয়তা জায়গাতে আমি ভালো পণ্য করার ইচ্ছা। আমি বাংলাদেশের মানুষকে সেবা করতে চাই, এদের শিশুদের সেবা করতে চাই। আল্লাহ যেন হিতৌফিক দেয়, এই জন্য আমার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ যেন হিতৌফিকটা আমাকে দেয়। আমি যেন মনে করেছো এই শিশুদের শেষ দিশার মতো ভালো পণ্য দেওয়া, ভালো খাবার দেওয়া, আমি শিশুদের মনকে সেবা করে যেতে পারি। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি।
দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী।